আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা দুধের বরফি। বরফিটা খুবই শক্ত হয়। দুধের বরফিটা খেতে খুবই মজা। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। বরফি বানানোর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে ছোটো কাপের 1 কাপ চিনি আর সামান্য গুড় দিচ্ছি, কারণ চিনি আর গুড় দিয়ে আজকে আমি বরফিটা বানাবো। এবার দিয়ে দিব ছোটো কাপের 1 কাপ পানি। এবার শিরাটা আমি আস্তে আস্তে অল্প আঁচে জাল দিতে থাকবো। যতক্ষণ না জাল দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমি জাল দিব, কারণ শিরাটা আমার ঘন করতে হবে। আঠালো মোয়া বানালে যেমন তার হয়, ঠিক ওই রকম করে তার বানাতে হবে, না হলে বরফিটা শক্ত হবে না, নরম হয়ে যাবে। ক্যারামেলটা হাত দিয়ে দেখছি যে রেডি হয়ে গেছে। এবার আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধটা আমি আস্তে আস্তে দিব আর শিরার সাথে নাড়বো। আমি বড় কাপের 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধটা একসাথে ঢালবো না, তাহলে জমাট বেঁধে যাবে, এই জন্যে আস্তে আস্তে দিচ্ছি। এই বরফিটা খেতে খুবই মজা, আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। এই ধরনের বরফি হলে আমার বাসায় নিমিষেই শেষ হয়ে যায়, কারণ আমার বাসায় মিষ্টি খাবার খেতে খুবই পছন্দ করে। আমার প্রায় বরফিটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘি দিয়ে এবার আবার একটু নেড়ে নিব। আমার বরফিটা বানানো প্রায় শেষ। এবার আমি গরম গরম অবস্থায় একটা প্লেটে ঢেলে নিব, কারণ এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, এজন্যে গরম গরম অবস্থায় ঢেলে নিতে হবে। আমি যে পাত্রে বরফিটা বানাবো ওই পাত্রে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার গরম অবস্থায় এটাকে ঢেলে সমান করে নিচ্ছি। বরফিটা সুন্দর করে সেট করা হয়ে গেছে। এবার আমি কিছু চীনাবাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি আর কটা কিশমিশ দিয়ে এটাকে সুন্দর করে উপরে দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। এজন্য আমি বাদামগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি, এবং বাদাম আর কিশমিশ দেওয়া হয়ে গেলে গরম অবস্থাতে আমি বরফিগুলো পিস পিস করে কেটে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। এই জন্যে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগতেছে, খেতেও আশা করি অনেক ভালো লাগবে। একটু ঠান্ডা করে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা শক্ত হয়েছে। খেতেও আশা করি অনেক ভালো লাগবে। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।